অনেকগুলোই দেখালে, এটাতে মোমো করা যাবে। হয়ে গেছে আজকের দিনের গিফট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে অনেকদিন পর একটু ব্লগ স্টার্ট করলাম, কারণ আজকে দিনটা একটু স্পেশাল। আজকে 19 জুন আমাদের সেকেন্ড রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে 2 বছর কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, ভাবলাম একটু স্পেশাল কিছু করা যাক। তো সেটাই সারাদিনে কী কী করছি সেটা ক্যাপচার করব। সেরকম বিশাল কোনো প্ল্যান নেই, বাট তাও তার মধ্যে একটু কিছু করার প্ল্যান আছে। আর তার মধ্যে সকালবেলা দেখছি এরকম জোরে বৃষ্টি হচ্ছে। এই কদিন প্রচণ্ড গরম পড়েছে, তার থেকে একদম রেহাই পেয়েছি। সকাল থেকে হচ্ছে এই আমরা ঘুম থেকে উঠে জাস্ট দেখলাম, বাট ভালো লাগছে বেশ। আর কালকে হলো জামাই ষষ্ঠী, ভালো হবে। ওয়েদারটা ভালো হলে খাওয়া দাওয়া করে মানে পেটে হজম হয়ে যাবে আর কি। এখানে সকালের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর কি গুড মর্নিং এভরিওয়ান। কি দারুণ ওয়েদার না? হ্যাঁ, বিভৎস ভালো ওয়েদার। আর এখানে আমার অলরেডি এই বৃষ্টি হলে তো আমার এই কাজ, এই যে এমা এই টপটাকে কেন বাইরে দিয়ে দিয়েছি? সব কটা ঘরে যে ইনডোর প্ল্যান্টস আছে তার যে টপ গুলো রয়েছে সব কটাকে বাইরে দিয়ে দিয়েছি, কেননা বৃষ্টির জল গাছেদের জন্য ভীষণ পরিমাণে দরকার হয়। এগুলো সব বৃষ্টির জল পাচ্ছে এবং সতেজ হয়ে যাবে। আর এছাড়াও বাইরে দেখাচ্ছি কি বলেছি, বাট আবার এটা ফুলে ফেপে উঠেছে, খুব ভালো কোয়ালিটির গাছটা। না চায়না ডলের ব্যাপারটা কি হয়েছে যে যারা সেল আউট করে না তারা ভীষণ মানে একটু বোকা বানিয়ে সেল আউট করে। আমাদের বলা হয়েছে এটা ইনডোর প্ল্যান্ট, তো আমরা এটা ইনডোরে রেখেছিলাম, বাট জবের থেকে এটাকে আউটডোর রেখেছি। খুব ভালোভাবে রয়েছে। আর অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম, ব্রাউন ব্রেড, ছাতু। এটা একটা নতুন দেখলাম, অর্ডার করলাম। যেহেতু আমার একটু শরীরটা উইক উইক লাগছে, তো এটা খাবো। ইলেকট্রোলাইট, ছাতু, বিস্কিটের অনেক ভ্যারাইটি আছে। এটা নতুন নিলাম, মমস ম্যাজিক। আর এখন যেন এই বিস্কিট ছাড়া খেতেই পারি না, মালকিস টাইপের। এটা মেবি চিজ দেওয়া, দেখি এটা ট্রাই করে। মালকিসটা পেলাম না, তো এটা নিলাম। আর ম্যাগি আর কুমড়ো। সো এই যে এখানে যে গাছগুলো ছিল সবগুলোকে ফাঁকা করে দিয়েছি অলরেডি। বাবা চুরিটা পরে নি, ও যে পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে যা যা গাছগুলো ছিল সব কটাকে এখানে দিয়েছি। বৃষ্টি পড়েছে তো গাছগুলোকে তো দেওয়া মাস্ট ছিল। এই যে বাহ, পুরো এখানে সতেজ হয়ে গেছে গাছগুলো। আর এখানে একটা বালতি রেখেছি, এটা রিমির আইডিয়া। তো বালতির মধ্যে যে জলটা জমবে সেই জলটা স্প্রের মধ্যে ঢুকিয়ে যে ঘরের প্লান্টসগুলো রয়েছে সেগুলোকে আরও দিয়ে দেবো, তাহলে ভালো হবে। আর এখানে এছাড়াও একটা জবা গাছ আছে, এই যে এটা পড়ে গেছে, এটা ছাদটা পরিষ্কার করা। জবা গাছটা অনেক দিন ধরে বেড়েছে, ভালো হয়েছে, কালকে ফুলও হয়েছিল, ফুলগুলো ইউজ করা হয়ে গেছে। আর বাবা কি দারুণ লাগে না? দারুণ লাগছে, এই ওয়েদারটা এত সুন্দর, আর এই ছাদটায় উঠলে এত ভালো লাগে, দারুণ। আর এখন আমার জন্য বানাচ্ছি একটু কফি, গরম গরম কফি খাওয়া যাক। শরীরটা একটু খারাপ আছে, 2 দিন ধরে একটু কাশি সর্দি টাইপের রয়েছে। রিসেন্টলি এই ব্লেন্ডারটা নিয়েছি, এটায় কফি ব্লেন্ড করা যায়, খুব সুন্দর। হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এই পজিশনে রাখবো। প্রথমত ওয়াশিং মেশিনের কোনো আমাদের কানেকশন করা ছিল না, মানে এই জায়গাটা ফ্ল্যাট থেকে যেটা করে দিয়েছিল, বেসিনটা লাগিয়েছি। তো বেসিনটা লাগানোর পর লুকটা একটা ভালো দিচ্ছিল, এনহ্যান্স করছিল, বাট এইটা যখন আসছে তখন লুকটা ভীষণ বাজে হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম কি যে যখন ওয়াশিং মেশিনটা ওখানে থাকবে, যখনই ইউজ করব তখন এখানে নিয়ে আসবো। জিন্সটা দিচ্ছি না, জিন্সটা খুবই ভিজে থাকবে, শুকোবে না। 80% শুকিয়ে যায়, পুরোটা শুকোয় না।
পুরোটা শুকোলে ভালো হতো। তো এখানে কেচে পাখায় দিয়ে দেবো। এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট, গরম গরম পরোটা আর ছোলার ডাল। এই যে আমার ওয়ে প্রোটিন বানিয়ে দিচ্ছেন ম্যাডাম, বেশি করে ঢালো। আর লাগবে? আর একটুখানি। আর এটা আমি নতুন নিয়েছি, এই যে এসেনশিয়াল ওয়ে প্রোটিন ফ্রম বিগ মাসেল ব্ল্যাক সিরিজ, খুব ভালো। আর এইটা হয়ে তো দারুণ হয়েছে, এই যে এটা হেভি জিনিস, ভালো করে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। তো বৃষ্টি পড়ছে, বাট দেখে নি একবার, দাঁড়াও। হ্যাঁ, না থেমে গেছে বৃষ্টি, অনেকটাই থেমে গেছে। আর আমি ভেবেছি যে, প্রথমে ভাবছিলাম যে গাড়িটা নিয়ে বেরাবো, তারপর একটু কনফিউশন ছিল যে বুলেটটা নিয়ে বেরাই, বৃষ্টি কমে গেছে। বাট না, যদি রাস্তায় যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে পুরো ফেসে যাবো, কোনো কাজ হবে না। তো এনিওয়েজ আমাকে এবার তাড়াতাড়ি আসতেও হবে, আজকে একটু বেরোনোর আছে, একটু কেনাকাটারও আছে। ডিউরিং দ্য ব্লগ তোমরা পুরোটাই দেখতে পারবে। তো আমি এখন রেডি হয়ে আগে যাই, আবার ম্যাডামকে আবার ছাড়তে হবে পার্লারে। ম্যাডাম যাচ্ছে পার্লারে, কি সব চুল ফুল ওয়াশ করবে। সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টিটা এখন কমে গেছে, বাট ওয়েদারটা দারুণ হয়ে গেছে। চলে এসেছি পার্লারে, বেশিক্ষণ লাগলো না, 2 মিনিটস। আর ওদিকে তো ছেড়েই দিয়েছিল। চলো যাওয়া যাক। হয়ে গেল, হেয়ারটা একটুখানি এক্সাইট করে নিলাম, বেশ ভালোই লাগছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। সো এখন বাজে 9:45, আর আমি কিছুক্ষণ আগেই জাস্ট অফিস থেকে ফিরলাম। আসার কথা ছিল ঘরে 7টার মধ্যে, বা আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, কারণ রাস্তাঘাটে এত জ্যাম এবং আননেসেসারি সব জায়গায় জল জমে রয়েছে, বিশেষ করে নিউ টাউন হালদিরাম এরিয়াতে। তো আমি গেছিলাম সেই পার্ক সার্কাস এরিয়াতে, গাড়ি নিয়ে গেছি তার মধ্যে আজকে, তো প্রচন্ড দেরি হয়ে গেল। সো এখন আমরা রেডি হয়ে বেরাচ্ছি হচ্ছে চিনার পার্কের দিকে। হয়েছে ঘষা মাজা? ওফ বাবা, চিনার পার্কে যাচ্ছি। চিনার পার্কে রিলায়েন্সে যাবো, তাই তো? আচ্ছা, রিলায়েন্স ওটা কি ডিজিটাল? ইয়েস, আমরা রিলায়েন্স ডিজিটালে যাচ্ছি, যেখান থেকে আমরা রিসেন্টলি একটা ওয়াশিং মেশিন কিনেছিলাম। এবং আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির উদ্দেশ্যে আমরা একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে আইদার ইট উইল বি রাইস কুকার অর এয়ার ফ্রায়ার। ফাইনালি চলে এসেছি চিনার পার্কে। এই যে রিলায়েন্স ডিজিটাল, এটা নিউ হয়েছে, যারা জানো না জেনে রাখো। হিউজ, অনেকটা বড়, এখানে সব আইটেম পাওয়া যায়। তো আমরা দেখি আজকে পাই কিনা। এটা হচ্ছে কলকাতা শহরের সবথেকে বড় রিলায়েন্স ডিজিটাল, মানে ভীষণ পরিমাণে ভালো করেছে। তো চলো আগে যাই। হ্যাঁ চল, খোলা আছে নাকি সেটা দেখতে হবে। পাই। ঢুকেই টিভি রয়েছে। এটা অনেক বড় প্লেস নিয়ে তৈরি, পুরো হিউজ প্লেস একটা। হ্যাঁ আচ্ছা চলো। ইয়েস, আগে অ্যাকচুয়ালি আমরা এসে দেখে গেছিলাম রাইস কুকার আর ফ্রাইজ, ওই যে কি বলে এয়ার ফ্রায়ার। তো এই দুটো আমাদের খুব পছন্দ ছিল নেওয়ার জন্য, তখন নিতে পারিনি ওয়াশিং মেশিনের সময়, প্রাইস ইস্যু ছিল। তো আজকে একটা স্পেশাল দিনে এটাই অভি আমায় গিফট করবো। অনেকগুলোই দেখালে, এটাতে মোমো করা যাবে আর এমনি আলাদা সবজিও করা যাবে। আর এইগুলোতে শুধু রাইস, পোলাও, বিরিয়ানি। তো আমার এটা ভালো লাগে। এটা 1.8 লিটার, আর এটা 1 লিটার। 1 লিটার। তো দেখা যাক কোনটা নেবে। এটাও ভালো লাগছে, এরা তো আরও বেশি ভালো লাগছে। মোমো টোমো করা যাবে, সবজিও স্টিম করে খাওয়া যাবে। বাট এগুলো দেখতে বেশ ভালো লাগে। এয়ার ফ্রায়ার দেখা যাচ্ছে, মানে কুকারটা হলো না, তাই তো? এখন ডিসপ্লেটা দেখুন। এসে তো ছিলাম যে কি কিনতে এসেছিলাম জানো, ওটাই কি বলে, রাইস কুকার কিনতে এসেছিলাম। বাট রাইস কুকার সব কিছু দেখার পর কি হলো, যে স্টকটা আমাদের পছন্দ হলো সেই স্টকটা শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে স্টক। আর ডিসপ্লে স্টক তো নেবো না, বাট ওটা রিমাইন্ডার নিয়ে নিল, ওদের কাছে যখনই স্টকটা আসবে ওরা আমাদের রিমাইন্ড করবে। বাট কি কিনতে এলাম আর কি কিনে নিয়ে যাচ্ছি। খুব ভালো একটা ইউজের প্রোডাক্ট নেওয়া হলো, এয়ার ফ্রায়ার, মানে যেটা আমরা জানি না, আমাদের কারণ নেই ফ্যামিলির মধ্যে। তো এটা খুব ভালো ইউজেস, সব কিছু সিঙ্গারা থেকে ভাজা থেকে শুরু করে এভরিথিং হবে। তো আমি খুব হ্যাপি, ওইটা হয়ে গেল। রাইস কুকারটা পরে নিয়ে যাবো। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলছিলাম যে এখানে আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, কারণ আমরা তো ভেজিটেরিয়ান, তো ননভেজ জিনিস খাই না। প্রচুর সময় লাগে, প্রচুর তেলও লাগে। যতই যা কিছু নেই, এই সেকশনটা আসলে একটু অন্যরকমই লাগে, মনে হয় নিয়ে নিই। যদিও আছে সেমই এরকম, বাট ব্র্যান্ডটা আলাদা, দারুণ লাগে।
অল ডান। টেন্টেড। তাহলে আজকে রাতে কি হয়েছে, বেগুন ভাজা না আলু ভাজা না বড়া, কোনটা? বড়াটা টাফ আছে, হ্যাঁ। আর সব ভাজা হবে। ভালো। আর পিৎজা কবে হচ্ছে? সিঙ্গারাটার জন্য আমি এক্সাইটেড বেশি। হয়ে গেছে ফাইনালি কেনা, তো হ্যাপি। হয়ে গেছে আজকের দিনের গিফট ফর দ্য অ্যানিভার্সারি। তো এখন এসেছি চাইনিজ, ওকে একটু হালকা কিছু, ডিনার তো ঠিক না, ওই স্ন্যাক্স টাইপের খাবো, তো চলো চলে এই যে একদম চাইনিজ সামনেই। ও এখানে আগে একবার আমরা এসেছিলাম, খুব ভালো লেগেছিল, তার জন্য। আর রিলায়েন্স ডিজিটালের একদমই সামনে, ওদের ভালো একটু কিছু খেয়ে যায়। বিল তো হয়ে গেছে, বাট এটা কমপ্লিমেন্টারি, জানি না কি আছে, দেখা যাক। এটা বেশ ইন্টারেস্টিং, ঝুড়ি ভাজার মতো, তার সাথে একটা ডিপ দিয়েছে সসের, এটা মিক্সড করে খাচ্ছি, এটা কমপ্লিমেন্টারি। ডিফারেন্ট বাট ভালো লাগছে, টাইম পাস হয়ে যাচ্ছে। মানে আমাদের যেটা আমরা অর্ডার দিয়েছি সেটার মধ্যে একটু সময় লাগবে মেবি, তার জন্য এটা জাস্ট টাইম পাস করার জন্য দিয়েছি। ভালো। কেমন লাগলো কমপ্লিমেন্টারিটা? কমপ্লিমেন্টারি দারুণ ছিল, বিশেষ করে যে সসটা দিয়েছে না, এটাই মেন, এটা সব মোমোতেও দেয়। আর এখন চলে এসছে কুরকুরে মোমো। কুরকুরে মোমো, বাট এটা কিন্তু ভেজ, সবই veg। এটা দেখে মনে হচ্ছে এটা মানে চিকেন পকোড়া কাইন্ড অফ, বাট এটা ভেজ। বাকিটা আসছে, খিদে পেয়ে গেছে। বাকিটা হতে একটু সময় লাগবে, তো একটা একটা করে দিচ্ছি। ইয়ামি 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 ইয়ামি, হেভি লাগছে। দারুণ হয় এখানকার কুরকুরে মোমোটা, ভালো না? খুব ভালো। ভেজিসটা দেখাও, এই যে উইথ লটস অফ ভেজিস। এই যে চলে এসছে বাকি আইটেম, মোমো, স্টিম মোমো অ্যান্ড তার সাথে নুডলস বাহ আর ভেজ ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান। বাহ, আগেও খেয়েছি, যেমনটা বললাম কোয়ালিটি খুবই ভালো এখানকার, তার জন্য আবার এসেছি। এসে আনপ্যাক হয়ে গেছে এয়ার ফ্রায়ার আমাদের, এই যে সেটও হয়ে গেছে, সেট হয়ে গেছে। তার পাশে একটা ব্ল্যাক ব্ল্যাক সবকিছু, দারুণ। আর তার সাথে একটা মানি প্লান্ট। এর একটা সুন্দর টব নেব, টবে ভালো এখানে একটু সরিয়ে দে, এর নিচে ইয়ে আছে না, রাবার আছে, রাবার আছে। বাট এইদিকেই রাখতে হবে, ওভেন থেকে একটুখানি ডিস্টেন্সে রাখতে হবে, কারণ নালে গরমে তাপটা লাগবে। আদারওয়াইজ এটা ব্ল্যাক সেটটা হ্যাঁ, বেশ ভালো হয়েছে। এই যে পুরো রান্নাঘরের সেটআপ। আজকের এই ব্লগটা এটুকুই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। আর প্লিজ এয়ার ফ্রায়ার সম্বন্ধে যদি কিছু জানতে চাই প্লিজ কমেন্টে লিখে জানিও। আগে আমি নিজে ইউজ করি, হ্যাঁ। আর জানতে চাইলে অবশ্যই, কিছুটা তো মানে অভিজ্ঞতা হয়ে গেছে, যতটা ভিডিওতে দেখেছিলাম অন্যের ভিডিওতে, তো এবার নিজে ইউজ করে আরো বেটার বলতে পারবো। আর মোটামুটি জানি, যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারো। তো টাটা।